ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী মাদ্রাসা হচ্ছে দারুল আরকাম মাদ্রাসা। দারুল আরকাম মাদ্রাসার ছাত্রদের পরীক্ষা চলতেছে। আপনারা জানেন দারুল আরকাম মাদ্রাসার সাথেই রয়েছে পুলিশ লাইন। সেই পুলিশ লাইনে তখন গান বাজনা চলছিল জুড়ে জুড়ে, কনসার্ট হচ্ছিল জুড়ে জুড়ে। তখন কিছু সংখ্যক ছাত্র গিয়ে তাদেরকে বলল, আমাদেরকে আগামীকাল পরীক্ষা দিতে হবে, এখন আমাদেরকে পড়তে হবে, আপনারা এই গান বাজনা বন্ধ করুন, আমরা যেন সুন্দর করে পড়তে পারি, আগামীকালকে যেন সুন্দর করে আমরা পরীক্ষা দিতে পারি, আমাদের রেজাল্ট যেন ভালো হয়। এই পুলিশ কর্মকর্তাদেরকে ছাত্র যখন এই কথা বলল, একবার দুইবার তিনবার বলার পরে তখন তারা না মেনে পুলিশের কিছু কর্মকর্তা পুলিশরা তারা ছাত্রদেরকে নির্মমভাবে তারা ছাত্রদের উপর ঝাঁপিয়ে পড়ল, ছাত্রদেরকে নির্মমভাবে আঘাত করলো। তারা ছাত্রদের উপর লাঠিচার্জ করলো, ছাত্রদের গা থেকে রক্ত ঝরালো, অনেক ছাত্রদের হাত ভেঙে দেওয়া হলো, অনেক ছাত্রদের পা ভেঙে দেওয়া হলো, অনেক ছাত্রদের মাথা ফাটিয়ে দেওয়া হলো। এর তীব্র থেকে তীব্র নিন্দা জানাচ্ছি। এই পুলিশ কর্মকর্তারা হচ্ছে আওয়ামী লীগের দোসর। আমাদের সঠিক এখন মনে হচ্ছে ওই শেখ হাসিনা পালিয়ে যাওয়া কিছু গুন্ডা রয়েছে এখনও বাংলাদেশে, ওই গুন্ডারাই আজকে বাংলাদেশের এই আলেম উলামাদের উপর ঝাঁপিয়ে পড়ে এইভাবে। যদি তারা বাংলাদেশের জনগণের সেই সন্তান হইতো, জনগণ হইতো, তাহলে তারা কখনো বাংলাদেশের ছাত্রদের উপর এমনভাবে নির্মমভাবে আক্রমণ করতো না। আজকে দারুল আরকাম মাদ্রাসার ছাত্রদের উপর আক্রমণ মানে বাংলাদেশের প্রত্যেকটা ছাত্রদের উপর আক্রমণ করা। আজকে দারুল আরকাম মাদ্রাসায় আক্রমণ করা মানে বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসায় আক্রমণ করা। এই শেখ হাসিনা, এই আওয়ামী লীগের দোসররা তাদেরকে স্পষ্টভাবে বলে দিতে চায়, এই ব্রাহ্মণবাড়িয়ার মাটি হচ্ছে আল্লামা সিরাজুল ইসলাম বড় হুজুর রহমতুল্লাহি আলাইহির মাটি, এই ব্রাহ্মণবাড়িয়ার মাটি হচ্ছে মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহির মাটি, এই ব্রাহ্মণবাড়িয়ার মাটি হচ্ছে ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহি আলাইহির মাটি, এই ব্রাহ্মণবাড়িয়ার মাটি হচ্ছে আল্লামা জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহি আলাইহির মাটি। স্পষ্টভাবে বলে দিতে চাই, সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের শেখ হাসিনা ফেলে রাখা এই গুন্ডারা যদি আবারও যদি কোনো আলেম উলামার উপর, ছাত্রদের উপর কোনো আক্রমণ করে, ইসলামপন্থীদের উপর আক্রমণ করে, তাহলে মনে রাখবেন এর থেকে কঠোরভাবে জবাব দেওয়া হবে। এখন তো আমরা হরতালের আগাম সূচনা দিয়েছিলাম যে হরতাল হবে, আমরা তখন আর হরতালের সূচনা দিব না, তখন সাথে সাথেই সেই গাড়ি বন্ধ করে দেওয়া হবে, রাস্তায় কোনো গাড়ি চলাচল করতে দেওয়া হবে না। তো স্পষ্টভাবে বলে দিতে চাই, ইসলামপন্থীদের উপর আক্রমণ করার আগে, আলেম উলামাদের উপর আক্রমণ করার আগে, মাদ্রাসার উপর আক্রমণ করার আগে 100 বার চিন্তা করবেন, 1000 বার চিন্তা করবেন এই দেশে ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে কারা জন্ম নিয়েছিল।